তো শুধু দেখবে যাবে, কেউ কারো দায়িত্ব নিয়ে কাজ করবে। উলিপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী দুলালী আক্তার দিশা গেল এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। দারিদ্রতা তাকে দমিয়ে রাখতে পারেনি। শিক্ষা জীবনের প্রথম সাফল্য তার এগিয়ে যাওয়ার প্রত্যয়কে আরও দৃঢ় করলেও অর্থাভাবে উচ্চশিক্ষা অর্জন নিয়ে চিন্তিত হয়ে পড়েন মেধাবী শিক্ষার্থী দিশা। আপনি এমনি জিজ্ঞাসা করতে পারেন যে আসলে তার নাম। মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভর্তি নিয়ে যখন অনিশ্চয়তা, ঠিক তখনই পাশে দাঁড়ালেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির নেতা, সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক 52 আলোর প্রকাশক আব্দুল সোবহান। শনিবার বিকালে উলিপুর উপজেলাধীন তকবপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্লাহ এলাকায় দিশার বাসায় গিয়ে খোঁজ খবর নেন তিনি। দিশার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নেন আব্দুল সোবহান। এতে অসহায় মেয়েটি ভরসা পায়, নতুন করে স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা পায়। মানে চিকিৎসার অভাবে কেউ যদি মারা না যায়, অ্যাটলিস্ট আমার এই গুণ মানে জানা যায়, ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিল দুলালী আক্তার দিশা। গেল এসএসসি পরীক্ষায় থানানহাট AU পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছে। তার বাবা দুলাল মিয়া নিজে সারাদিন রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে কোনো রকমে সংসার চলত দিশার পরিবারের। বর্তমানে দুলাল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ায় রিক্সাও চালাতে পারেন না তিনি। নুনান্তে পান্তা ফুরানোর সংসারে মেয়ের লেখাপড়ার খরচ যোগান দেওয়ার তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। বড় ছেলে দর্জির কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে অতি কষ্টে দিন চলছে তাদের। আপাতত বাইরে দিছি যেমন। জানতে চাইলে আব্দুল সোবহান বলেন, সকল অশুভর প্রতিপক্ষ হয়ে ভালো কিছুর সাথে থাকবে উলিপুর জাতীয় পার্টি। জাতীয় পার্টি প্রবল অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলবে। সকল প্রতিকূলতায় এদেশের অসহায় মানুষকে পথ দেখাবে। তিনি বলেন, এ ধরনের মানবিক মানুষের পাশে দাঁড়ালে আমি মানসিক তৃপ্তি পাই। আমি মনে করি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত শান্তি। আগামী দিনে উলিপুর হবে একটি মডেল উলিপুর। এ কারণে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রেজাল্ট ওকে তো করতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন তকবপুর ইউনিয়নের সাবেক 5 বারের সফল চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল, পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম, মামুন মিয়া, লাল মিয়া, সাংবাদিক আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আতিক হাসান, 52 আলো।